রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব, কি জানাবেন আমাদের প্রতীক বরাদ্দ প্রসঙ্গে? আসলে যেটা 11:30 থেকে আসলে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়, সেটা এখন প্রায় শেষের পথে। ইতিমধ্যে 4টি আসনের সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ শেষ হয়েছে এবং এখন রাজশাহীর 5 পুঠিয়া দুর্গাপুর যে আসনটি রয়েছে সেই আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হচ্ছে। আমরা দেখেছি যেহেতু রাজশাহীতে মোট 6টি সংসদীয় আসন নিয়ে মোট 29 জন প্রার্থী রয়েছে, যেহেতু 5 আসনের এখন প্রতীক বরাদ্দ চলছে, এরপরে রাজশাহীর 6 আসনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই যে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কিন্তু শেষ হয়ে যাবে। এখানে রিটার্নিং কর্মকর্তা প্রধানত প্রার্থীদের নাম ধরে ডাকছেন এবং তার দলীয় প্রতীক এবং দলীয় প্রার্থী হলে তার দলীয় প্রতীক কি সেটা তিনি জিজ্ঞাসা করছেন। দলীয় প্রতীক বলার পরে সেখানে গিয়ে আসলে সেই প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তা, এবং যারা দলীয় প্রতীকের বাহিরে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকে পছন্দ মতো যে প্রতীকের যে তালিকাটা দেওয়া হয়েছে সেই প্রতীক এখান থেকে পছন্দ মতো তারা প্রার্থী যে প্রতীক সেটা পছন্দ করছেন, সেখান থেকে সে প্রতীকটি তখন তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে। যেহেতু রাজশাহীর 6টি আসন মিলে মাত্র 3 জন স্বতন্ত্র প্রার্থী, রাজশাহীর 5 আসনে 2 জন এবং রাজশাহীর 2 আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, ফলে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কিন্তু খুবই কম। এই জন্য স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রতীক বরাদ্দের যে বিষয়টি সেটা কিন্তু আসলে আকাঙ্ক্ষা সেটা খুব দ্রুততার সাথে শেষ হচ্ছে। রাজশাহীর 6 আসনের মধ্য দিয়ে এই প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটা শেষ হবে। আমরা দেখেছি যে এখানে যখন রাজশাহীর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী মাঝে প্রতীক বরাদ্দ করা হয়, তখন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সেই জেলার তিনি কিন্তু সেই প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে বাধা প্রদান করেন এবং সেখানে তিনি বলেন যে প্রতীক বরাদ্দ দেওয়া হলে তারা ডিসি অফিস ঘেরাও করবেন এরকম ঘোষণা দেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বলেন যেটা আসলে যেহেতু নির্বাচন কমিশন থেকে হয়ে এসেছে, ফলে আইন যেটা রয়েছে আইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা কোনো লিখিত দিলে সেটা তারা ইসি বরাবর পাঠাবেন, সেটাই কিন্তু এখানে রিটার্নিং কর্মকর্তা বলেছেন। এর বাহিরে আসলে সেই ঘটনা ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। খুবই সুষ্ঠু সুন্দরভাবেই প্রতীক বরাদ্দর কার্যক্রম চলছেন। প্রত্যেক প্রার্থী তাদের দুজন প্রতিনিধি নিয়ে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে নিয়ে এসে তারা প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং প্রতীক বরাদ্দ শেষে তারা আসলে এই স্থান ত্যাগ করেছেন। যেহেতু আগামীকাল নির্বাচনী যে আচরণবিধি বা তফসিল অনুযায়ী আগামীকাল থেকে আজকে প্রতীক বরাদ্দ পেলেও আসলে আজকে তারা নির্বাচনী প্রচারণা অংশ নিতে পারছেন না। আগামীকাল থেকে তারা প্রচারণা করবেন এবং তারা আচরণবিধি মেনে চলে প্রচারণা করবেন, এমনটি কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তো প্রার্থীরা বলেছেন যে তারা আসলে যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি মেনে তারা প্রচারণা করবেন। তবে আচরণবিধিতে যে পোস্টার বা ফেস্টুন বা বিলবোর্ড টানানোর বিষয়গুলো নিয়ে প্রার্থীরা অনেক অভিযোগ তুলে ধরেছেন যে সেগুলো আসলে সুস্পষ্ট না, সেই বিষয়ে তারা অভিযোগ করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বলা হয়েছিল তাদের নির্বাচনী যে আচরণবিধি রয়েছে সেটা যাতে তারা ভালোভাবে পড়ে সে বিষয়টিকে বলা হয়েছে। তো এখন 5 আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হচ্ছে।